হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং বলবো না, অনেক লেট করে আমি ভিডিওটা আজকে শুরু করলাম। এখন রেডি সেডি হয়ে নিয়েছি, আমি যাব হচ্ছে বাবার বাড়ি। কেন যাবো, কিসের জন্য, সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে সব কিছুই। ভিডিওটা এখন থেকে শুরু করছি, কেউ স্কিপ করবে না। তোমাদের অনেক প্রশ্নেরও অ্যান্সার দেওয়ার আছে। আর কেন যাচ্ছি, কিসের জন্য, সেটা অবশ্যই জানবে। তো চলো শুরু করছি। ঘুম থেকে না উঠতেই ফৌজিবাবু আমাকে ভিডিও কল করেছে, আর ফাইনালি এই তো তোমাদের দাদাভাই কোয়ার্টারের চাবি কিন্তু পেয়ে গেছে। আর ও কিন্তু এই যে দেখো কোয়ার্টারের মধ্যে ঢুকে পুরো কাল রাতে ও ঝাড়ু, বালতি, মগ, তারপরে সার্ফ, তারপরে যে পরিষ্কার করে না সেই লাঠিগুলো সব কিছু কিনে মানে ব্যারাকেই রেখেছিল। তারপরে এই যে আজকে সকালবেলা ডিউটির আগে ও এখানে এসেছে ঘরগুলো পরিষ্কার করতে। সত্যি কথা বলতে ও 3টা কোয়ার্টার অ্যাপ্লাই করেছে, মানে 3টা চয়েস দেওয়া যায়, 1, 2, 3, ও 3টা চয়েসই দিয়েছে। তো তারপরে প্রথমটাও হয়নি, দ্বিতীয়টাও হয়নি, এই যে তৃতীয়টা মানে তৃতীয় চয়েসে ওর হয়েছে। আর সত্যি কথা বলতে আগের 2টা ভালো ছিল, এটা তো মনে হচ্ছে আমার একদমই ভালো না, কি বলবো আর তোমাদের। যাই হোক, আমাদের বাধ্যতামূলক কোয়ার্টারে যেতেই হবে, সেটা তোমাদের আমি আগেও বলেছি। হ্যাঁ, কোয়ার্টারে যাওয়া ছাড়া এখন আর কোনো রকম অপশন নেই, সেটা তোমরা পরেই জানতে পারবে, কোয়ার্টার গেলেই জানতে পারবে কেন কথাগুলো আমি এখন তোমাদের সামনে মানে শেয়ার করছি বা বলছি। আর এই যে দেখো ও কী নিয়ে আসছে সেটাই আমাকে বলছে। আর এখনও কিন্তু ঘরের ও লাইট লাগায়নি, লাইটও নিয়ে আসছে, কিন্তু লাইটও পরে লাগাবে আর কি। তো এখানে দেখো কি যে আনছে, যে ফিনাইল যে বালতি কিনে আনছে। আর এটা হচ্ছে কিচেন, দেখো কিচেনটাও কি নোংরা, এগুলো তোমাদের দাদাভাই সব পরিষ্কার করতে লাগবে। কারণ কি বলো তো, কারণ আমি ওকে বলেছি যে আমার তো এত অ্যালার্জি তুমি জানোই, আর তোমরাও নিশ্চয়ই জানো। তো এগুলো পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা না খারাপ হয়, তার জন্য তোমাদের দাদাভাই এগুলো প্রত্যেক দিন মানে ডিউটির ফাঁকে এসে কিন্তু এগুলো সব হচ্ছে পরিষ্কার করে যাবে। তো এখন তোমরা দেখো একটু, এখন আমি জানি তোমরা বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না, দেখো কি অবস্থা, কি নোংরা, মানে আমার এখান থেকে গা করছে আর কি, অ্যালার্জি মনে হয় উঠছে, এরকম একটা অবস্থা। তো তোমরা দেখো, আমি কোয়ার্টারে যাওয়ার পর তোমাদের দাদাভাই আপাতত পরিষ্কার করুক যেটুকু পরিষ্কার করতে পারে, কিন্তু আমি কোয়ার্টার যাওয়ার পর আমি সব কিছু মানে আমি ভাবছি আর কি যে আমি এগুলোর কালার করব আর কি। যেহেতু দেখো থাকবো, হ্যাঁ থাকতে হবে এখানে, আর ঘরটা যদি সুন্দর না হয় তাহলে মানে কি বলবো, আর মনও ভালো লাগবে না, তাই না? তো এই যে পিছনটা, এটা মনে হয় আমি সামন পিছন কিছুই বুঝতে পারছি না, এই ভিডিও কলে আর কি বোঝা যাবে, তাই না? তো এগুলো দেখো কি অবস্থা, মানে কি বলি আর মানে সরকারি কোয়ার্টার তো এমনই হয়, সবারই হয়তো বা, কিন্তু আমি আরও কোয়ার্টার দেখেছি অনেকের, তো ভিডিও তারা বানায়, কোয়ার্টারগুলো কত সুন্দর, মানে তাদের কোয়ার্টারগুলো খুব সুন্দর আমি দেখেছি। তো এখানে যেটা আমরা কোয়ার্টার পেয়েছি সেটা তো একদম মানে কি জংধারার মতন কোয়ার্টার আর কি। কি করা যাবে, এটাকেই মানিয়ে গুছিয়ে নিজের সংসারের মতন নিজের মতন করতে লাগবে। মানে আমি তো ভাবছি যে কোয়ার্টার যাওয়ার পরে পুরো 1 মাস মনে হয় মানে পুরো এগুলো লুক চেঞ্জ করতে আমার টাইম লেগে যাবে। কারণ আমি ভাবছি যে আমি কালার করব আর কি, মানে নিজের টাকা খরচ করে আমি কোয়ার্টারটাকে কালার করব। কিন্তু এটা যদি কালার করি, মানে যদি টাকা খরচ করি বুঝলে, তাহলে কিন্তু এই কোয়ার্টার থেকে যদি 3 মাস পরে আমরা অন্য কোয়ার্টারে যেতে চাই, তাহলে কিন্তু যেতে অনেকটাই কষ্ট লাগবে। কারণ ভাবো তোমরা টাকা পয়সা দিয়ে কালার ঠালার মানে করবে কোয়ার্টারটা, হ্যাঁ করার পরে অন্য কোয়ার্টারে যাওয়া কেমন একটা ব্যাপার না? কি করব না করব আমার মাথার মধ্যে তো কিছুই আসছে না। আপাতত ওকে বলছি তুমি একদম পুরো একদম ঝাপঝুপ মানে একদম পুরো পরিষ্কার করে রাখো। আর ওর বন্ধুর আর কি বিছানা মানে বিক্রি করবে আর কি, সেই বিছানাটা ও নেবে। তারপরে আরও জলের ট্যাঙ্কি তো না, মানে মটর, তারপর আরও অনেক কিছু বিক্রি করবে আর কি। ওর বন্ধুর বউ আর ওর বন্ধু ওরা 3 বছর এখানে থাকলো, তো বিক্রি করবে জন্য ওগুলো কিন্তু ও কিন্তু হাফ টাকাতে কিন্তু কিনে নিবে। যদি তোমরা দাদাভাইয়ের ওখানকার ভিডিও দেখতে চাও, বলতে ও কি ওখানে প্রতিদিন সেট করবে না করবে, তাহলে অবশ্যই কমেন্ট করবে তোমরা, তাহলে তোমাদের দাদাভাইকে বলবো যে প্লিজ 3-4 মিনিটের অন্তপক্ষে ব্লগ বানিয়ে আমাকে দিও, আমি আমাদের আর কি বন্ধুদের সাথে শেয়ার করব। যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, আর আমি তো আগামাথা কিছুই বুঝতে পারলাম না কোয়ার্টারের, আমি জানি তোমরা বুঝতে পারোনি, কারণ ওভাবে ভিডিও কলে, আর যেহেতু জায়গাটা আমি যাইনি দেখিনি, তো আমি একদমই বুঝতে পারিনি। যাই হোক, আমরা চলে এসেছি দিনহাটাতে। আজকে আমার মায়ের, বললাম না যে মায়ের একটা স্বপ্ন পূর্ণ করব, বা যাই হোক আর কি, এখানে এসে আমরা মাসির জন্য অপেক্ষা করছি, আর আমি একটা রসমালাই খেয়ে নিচ্ছি। আর এই দেখো মাসি আমাদের মার কিন্তু কাকাতো বোন, সববার ছোট বোন আর কি।
তো মাসি চলে এসেছে। আর এখানে প্রথমে নিয়েছি আমরা চাউমিন নিয়েছি 2টা, আর মাসির সাথে একটা মামাও আছে আর কি। আর আমি অর্ডার দিয়েছি ছোলা বাটোরে অর্ডার দিয়েছি। তো নিরামিষ হোটেলে চলে এসেছি, মাসিদের মাছ ধরা আছে, আর মায়ের তো দামোদর মাছ শেষ অলরেডি। তো মার একটা স্বপ্ন পূর্ণ করব, মানে যেটা মারও অনেক দিনের ইচ্ছে, কিন্তু আমার সত্যি কথা বলতে 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 করাই হচ্ছিল না। আর যেহেতু কোয়ার্টারে চলে যাব, তার জন্য ভাবছিলাম যে না, মায়ের স্বপ্নটা পূর্ণ করে দিয়েই যাই। দেখো সবার স্বপ্ন তো পূর্ণ করি, তাই না? তবে মায়ের স্বপ্ন কিন্তু আগে পূর্ণ করা উচিত আমার, বা উচিত ছিল। কিন্তু দেখো সবাইকে সব কিছু দেই, কিন্তু আমার মায়েরই কিন্তু হয় না। তো এমনই হয়, মারা কি কোনোদিন আবদার করে? মারা কিন্তু কোনোদিন আবদার করে না। বা মেয়ে দেও না দাও, বা জামাই দাও না দাও, কোনো 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 যায় আসে না, কোনো যায় আসে না। তো মারা কিন্তু এমনই হয়, তাই না? তো ভাবলাম না, মাকে আর ঠকানো যাবে না, মাকে এবার দিতেই হবে। তো দেখো চলে এসেছি কোথায় বলো তো? আমরা চলে এসেছি হারমোনির দোকানে। আমার মায়েদের নতুন মহিলার দল আর কি করেছে। তো এমনিতে মার কীর্তন টীর্তন করারও প্রচুর শখ আর কি। তো মা আমাকে অনেক দিন, প্রায় 1 বছর আগে মনে হয় আমাকে বলছে যে একটা আমাকে হারমোনি কিনে দিবি, আমাদের দলের একটা হারমোনি কিনে দিবি। তো দিব করে দেওয়া হচ্ছিল না, আর আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম। তো ওটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ছিল। তো আমরা এখানে সেকেন্ড হ্যান্ডই খুঁজতে আসছিলাম, কিন্তু সেকেন্ড হ্যান্ড নেই। আর মা হচ্ছে বুনুকেও মানে গান শেখাবে, আমার বুনুকেও। তো সেই কথা ভেবে না ভেবে দেখো, এই তো হারমোনি অর্ডার দিয়ে গেলাম, পুরো 10,000 টাকা, মানে 10,000 টাকা চাইছে আর কি। এরকম হারমোনি বানিয়ে দিবে, যেটা কীর্তনও করা যাবে, আবার হচ্ছে গানও শেখা যাবে। তো যাই হোক, মার ইচ্ছে ছিল আমাকে গান শেখানোর। তো আমি কিন্তু 1 বছর 1.5 বছর গান শিখেছি। হ্যাঁ, তো আমার মাসি যে গত হয়েছে, তো এই তো ছোট বুনু হওয়ার সময় আর কি। হ্যাঁ, তো মাসি কিন্তু ওখানে গিয়ে, মা আর কি ওখানে 7 দিন গিয়ে থেকেছে মাসির ওখানে। তো আমার পরীক্ষা ছিল, গানের পরীক্ষা। তখন আমার কি বলতো, আমার পিসিরা ছিল, কাকুরা ছিল, মানে বাড়িতে একদম অনেক আর কি ঝামেলা আর কি। তো তার মধ্যে আমি হচ্ছে যাইনি আর কি পরীক্ষা দিতে। তারপর তখন থেকে আমার মা হচ্ছে আমার গান বন্ধ করে দিয়েছে। তো তখন থেকে মার একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, বুনুকে নাকি গান শেখাবে, তো ভালো কথা। তো ওখান থেকে কিন্তু আমরা অর্ডার দিয়ে চলে এসেছি। আমাদের বলেছে যে 10-12 দিন পরে গিয়ে কিন্তু নিয়ে আসতে। আর বিবাহবার্ষিকী না আসতে আমার মা কিন্তু আমাকে একটা শাড়ি দিয়েছে। তো মা বলছিল যে আমি পছন্দ করবো, তোর পছন্দ হবে না, তো দিনহাটা যখন আসলাম তো তুই পছন্দ করে নে। তো আমি কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছি, আর এখন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, তো তোমাদের আমি বলেছিলাম যে আমার মা আমার বিবাহবার্ষিকীতে, মা বলতে বাবাই আর কি, যাই হোক বাবা মা, তো কি শাড়ি গিফট করেছে সেটা তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে আর কি। সেটাই এই যে দেখো। তো এই দেখো, এটা মাসলিন শাড়ি, মাসলিন কি জানি না। তো দেখো, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো এই শাড়িটা আমি নিয়েছি। দেখো এই কালারটা, আমার মার কিন্তু এই কালারটা পছন্দ হয় নাই, তোমাদের বলে দিচ্ছি। মা বলতেছে তোর গায়ের কালার শাড়ির কালার একই রকম হচ্ছে। তো আমার মাসি যে ছিল, মাসির আর আমার কিন্তু এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই কালারের আমার তেমন মনে হয় শাড়িও নাই, তার জন্য এই কালারটা নিছি। তোমরা বলো কালারটা কেমন। আর আমার শাশুড়ি মাকে দেখালাম শাড়িটা, শাশুড়ি মার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। এখন তোমরা বলো শাড়িটা কেমন লাগছে। আমার বিবাহবার্ষিকীতে আমার বাবা মার দেওয়া আর কি। তো এবার আমাকে সবাই শাড়ি দিচ্ছে, কারণ আমি সবাইকে বলেছি যে আমি কোয়ার্টারে যাবো, আমার শাড়ি লাগবে। কারণ শাড়ি ছাড়া আমি কোনো কিছু চোখে দেখি না। যেখানে যে আমি শাড়ি ছাড়া কিছু চোখে দেখি না আমি। যে খুলি চলো শাড়িটা। তো এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিস। আচ্ছা, এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস শাড়িটার। জানি না কেমন হবে ব্লাউজ পিসটা, আমার অতটা পছন্দ হলো না। যাই হোক, আর শাড়িটা কিন্তু একদম পাতলা শাড়ি। এটার ব্লাউজটা আমি একটু অন্যরকম ডিজাইনে বানাবো। হ্যাঁ, দেখবে ব্লাউজটা কেমন হবে বানানোর পরে। আচ্ছা, সামন এটা হচ্ছে পিছনে, এটা সামন। তোমাদের একটু গায়ে ফেলাই দেখাচ্ছি। এগুলো শাড়ি মনে হয় তোমাদের অনেকেরই আছে হয়তো, বা সবাই কিনে নিয়েছো, আমি কিন্তু এখন অব্দি কিনিনি। তো এই দেখো, এই যে তাই শাড়িটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লাউজটা কিন্তু পিছনে হুক দিয়ে ব্লাউজ বানাতে লাগবে, কারণ যদি আমি অ্যাপিং করি তাহলে সেই হুকগুলো দেখা যাবে। তার জন্য এটা আমি পিছন হুক দিয়ে ব্লাউজটা বানাবো। তো কেমন হয়েছে শাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম মিষ্টি কালার আর একদম পাতলা শাড়ি। পাতলা শাড়ি বরাবরই পছন্দ আমার, তোমরা জানোই সেটা। চলো এবার তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো। চলো এখন তোমাদের সাথে আমি যে কথা শেয়ার করবো সেটাতে আসি। তো যারা আমাকে কংগ্রাচুলেশন বলেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক তাদেরকে ধন্যবাদ যে তোমরা
মানে আমার একটা নতুন জীবনের একটা শুভেচ্ছা জানাচ্ছ আর কি। অবশ্যই, কারণ ওখানে টোটালি আমার একটা সংসার বলতে আমারই সব কিছু করতে লাগবে। আমি জানি না কি কেমন করে কি করব না করব, আর কোয়ার্টারের এক্সপিরিয়েন্স আমার একদমই নেই। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে আমি নিজেদের লোক ছাড়া আমি অন্য কারোর সাথে তেমন আমি মিশতে পারি না। আর ওখানে তো জানোই তোমরা অনেক অনেক জায়গার মানুষরা বসবাস করে। এখন আমার ওখানে সেট হতে আমি আমি তো অন্য মাইন্ডের আর কি মেয়ে, তোমরা সবাই ভিডিও দেখো জানো আর কি। আমি তো অন্যরকম। এখন আমি সেট হতে তাদের সাথে পারবো কি পারবো না, এগুলো তো অনেক রকম টেনশন। তার মধ্যে আমার বরের টাইম টু টাইম রান্না বান্না খাওয়া দাওয়া, মানে তার ডিউটি, মানে কি বলবার যাচ্ছে, তাই আমার বর্তমানে আমি টেনশনে আছি। হ্যাঁ, এগুলো টেনশনে আমি আছি এখন। আর হচ্ছে দ্বিতীয়ত, আমাকে দেখলাম অনেকে অনেক রকম কমেন্ট করেছে, সেটার একটু রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করছি। যে একবার বলে বর ছাড়া ভালো লাগে না, আর এখন কোয়ার্টার পেয়েছিস আর নাটক। তারপর একজন লিখছে এতদিন কোয়ার্টার করে মাথা খারাপ করে, এখন বলছে নাকি খুশি না। সত্যি কি পাবলিক! হ্যাঁ, মানে এত ঢং তুমি পারো বাবা, কোয়ার্টার করে করে আগে ভিডিও কি করতে, আর এখন যত সব ঢং ফালতু মিথ্যা কথা, বা মিথ্যা বললে এরকম একটা। হ্যাঁ, তো প্রথমে তো বলে নিই আমার কোয়ার্টার যেতে ইচ্ছে করছে না বা করে না কেন আর কি, সেটা কথা বলে নিই। দেখো আমরা সৈনিকের স্ত্রী, আমরা কিন্তু কোনোদিনও আমার ফ্যামিলি আর আমার বরকে একসাথে পাবো না। হয়তো যদি বরকে পাই তাহলে ফ্যামিলিকে পারবো না, আর ফ্যামিলিকে যদি পাই বরকে পাবো না। আর এটা কথা একদমই সত্যি যে আমার বর যদি আজকে এখানে কোনো কাজ করতো বা এখানে কোনো চাকরি করতো, আমি আমার পরিবার নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতে পারতাম। এটা 100% সত্যি কথা। তো আমি চাইছিলাম যে জীবনে আর কি চাওয়া পাওয়ার তো শেষ থাকে না, যে সবাই যদি একসাথে থাকতাম একটা অন্যরকম মানে জিনিসটা হতো, বা একসাথে থাকতাম, ধরো এখানে একটা আমাদের সংসার হতো, তাই না? বড় কাজে যেত, টাইম টু টাইম রান্না করে দেওয়া, শ্বশুর শাশুড়ি দেখভাল, যাই হোক এরকম একটা আর কি। কিন্তু আমার তো কপালে সেটা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো, আমি কোনোদিনও এটা কথা বলিনি যে আমি কোয়ার্টার নিয়ে মাথা খারাপ করিনি। অবশ্যই হ্যাঁ, আমিও একসময় কোয়ার্টারে যেতে চাইছি, খুব বরের কথা মনে পড়ছিল প্রথম তখন। দেখো, মানুষের সেট হতে বিয়ের পরে হুট করে এসে কিন্তু সেট হতে আমি পারিনি, কেউই পারবে না। তো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেট হয়েছি, আর আমি খুব তাড়াতাড়ি সেট হয়েছি, এটা আমি বলবো। আর তবুও থাকে না যে শ্বশুর বাড়িতে বর না থাকলে কিন্তু সবকিছু অন্ধকার, সেটা সবাই জানো ভালো করে। হ্যাঁ, আমিও জানি, সবাই জানো। তো আস্তে আস্তে এদের সাথেও আমার সম্পর্ক খুবই ভালো হয়েছে, সবার সাথে, আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, আর আমি সেটা বজায় রাখার চেষ্টা করি। সবার কথা মাথায় রেখে আমি কিন্তু পা কিন্তু ফেলাই, দেখবে সবার কথা মাথায় রেখে আমি পা ফেলাই। এমনটা না যে আমি মানে কারো কথা শুনি না তাও তারা আমাকে ভালোবাসে, কোনোদিনও না। সবার কথা মাথায় রেখেই পা ফেলাই, তার জন্য আজকে আমি হয়তোবা সবার চোখে ভালো। তো এ হেতু আমি এই কথাটা বলেছি যে সত্যি কথা বলতে আমার সত্যি খুব খারাপ লাগছে, কারণ আমার এখানে মা বাবা আছে, বোন আছে, ভাই আছে, সবাই আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননাসরা সবাই এখানে আছে। তাদের ছেড়ে এখন ওখানে আমি একাই থাকবো, কারোর সাথে তো কি হবে না হবে বন্ধুত্ব আমি জানি না। তো অনেকটাই আর কি খারাপ। আর একটা কথা বলেছি যে যদি আমি এই সুখবরটা না পেয়ে অন্য একটা সুখবর পেতাম তাহলে আমি আরো বেশি খুশি হতাম, কারণ আমার আর কোয়ার্টার যাওয়া লাগতো না। পরবর্তীতে কোয়ার্টার যাইতাম, কিন্তু তখন আমার কি বলতো, মানে খেলার সাথে থাকতো, বা আমার তখন সময় কাটার সাথে থাকতো, এরকম আমি কথা বলেছি। যারা বোঝার তারা বুঝে নাও। কোয়ার্টার যাওয়াটা খুবই দরকার আমার, খুবই দরকার আমাদের। হ্যাঁ, এখন তোমাদের তো আমি সবকিছু এক্সপ্লেইন করে বোঝাতে পারবো না। যারা বুঝলে ওই যে বুঝপাতা, না বুঝলে হচ্ছে তেজপাতা, তাই না? যারা বোঝার তোমরা ঠিকই বোঝো। অবশ্যই সেগুলো ভিডিও আসবে, জীবনে কি হবে না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো এই হচ্ছে ব্যাপার। তবে কোয়ার্টার যাওয়াটা আমাদের খুবই দরকার। কোয়ার্টারে আমি হানিমুনে যাচ্ছি না, সত্যি কথা বলতে হানিমুনে যাচ্ছি না, কোথাও আমি ঘুরতে যাচ্ছি না। কোয়ার্টারে যাচ্ছি আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে। আর জীবনে আমার মনে হয় কোয়ার্টারে গিয়ে আমার জীবনে এত ঝড় নেমে আসবে, সেগুলো যে আমি কেমন করে হ্যান্ডেল করব বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে কোয়ার্টারে গিয়ে আমি এখানেই কান্না করি, কোয়ার্টারে গিয়ে আমি হয়তো দিনরাত কান্না করব, কারণ ওখানে যাওয়ার পরে, কোয়ার্টারে আর কি যাওয়ার পরে মেইন আমাদের যেটা আর কি, তো এখন সেই পথে আমাদের হাঁটতে লাগবে। হ্যাঁ, অনেক রকম অনেক কিছু, সেটা না হয় পরে তোমরা আস্তে আস্তে ভিডিও দিবে, সবকিছু তোমরা জানতে পারবে, তাই না?
তো এটাই বলবো, ফালতু ফালতু উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নেই। ভিডিও যদি দেখার ইচ্ছা হয় দেখো, না ইচ্ছা হয় দেখো না। এগুলো কোনো নাটক না। আমি কোনো নাটক, আজকে আমি এতদিন থেকে ভিডিও বানাই, আমি কোনোদিনও নাটক করি না, এটা সবসময় মাথায় রাখবে। আর যখন যেটা আমি তখন সেটাই তোমাদের বলি। আর মন খারাপ, অবশ্যই মন খারাপ, হ্যাঁ কোয়ার্টার নিয়ে করেছি। হ্যাঁ, তখন আমি বরের ওখানে যেতে চাইছি, ঘুরতে, মজা করতে, বরের সাথে থাকতে, সংসার করতে। তারপরে বর যদি এখানে ওখানে ওখান থেকে কোথাও ঘুরতে নিয়ে যেতে, এটা ছিল তখন বিয়ের প্রথম ওটা মাইন্ডে থাকে মানুষের। বিয়ের 2 বছর পরে না, গ্রামে থাকি তো আমি, বিয়ের 2 বছর পরে না ওটা মাইন্ডে থাকে না যে কোয়ার্টার যাব, ঘুরবো ফিরবো, মানে কি করব, মানে ফুর্তিতে থাকবো। এই 2 বছর পরে এটা থাকে না। হ্যাঁ, আমাদের গ্রামে এটা থাকে না। হয়তো যদি শহরের কোনো মেঠে হতাম বা ওই মানে ওরকম থাকতাম তাহলে ওটা হতো। কিন্তু আজকে আমার বিয়ের 2 বছর হয়, আমি যে কত কথা শুনি বা কত কি সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না, তোমাদের আমি এক্সপ্লেন করতে পারবো না, আর চাইবো না তোমাদের এক্সপ্লেন করতে। হ্যাঁ, তো হ্যাঁ, তার জন্য বলবো যে উল্টাপাল্টা কমেন্ট করা বন্ধ করো ভাই। জীবনে সবারই সমস্যা আছে। হ্যাঁ, আমার জীবনে সব থেকে বেশি হ্যাঁ, আমি তোমরা যেটাই বলো নাটক এটা ওটা, আমার জীবনে সব থেকে বেশি সমস্যা, মানে সমস্যার পর সমস্যা। আমার জীবনে পা ফেলাই আমার সমস্যা, মানে যেখানে হাত দিই আমি মানে বেশি সমস্যায় পড়ি। হ্যাঁ, এরকম আমার জীবনে। আর সত্যি কথা বলতে ভগবান ঠিকই আমার সমস্যা সমাধান করে, কিন্তু অনেক পরে অনেক কাঠ খড় পোড়াতে হয়, তারপরে আমার সেই সমস্যাটা গিয়ে সমাধান হয়। আর জীবনে আমার অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক কিছু, তাও আমি হাসি খুশি থাকার চেষ্টা করি, তাও আমি মন মানে ফুর্তিতে থাকার চেষ্টা করি। এই জীবনে আমি এত কষ্ট এত দুঃখ সহ্য করেছি, এত কিছু দেখেছি না, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেকটা, হ্যাঁ এটাও বলবো অনেক স্ট্রং হয়েছে, অনেক স্ট্রং। কিন্তু কি বলতো, দিন শেষে ভাই আমি তো একটা মেয়ে, বা আমারও তো কি, যাই হোক। হ্যাঁ, তো দিন শেষে হয়তো আমি কান্না করি, তবে এবার যেটা সমস্যা মানে পড়তে চলেছি আর কি, সেটা খুবই খুবই কষ্টের বা খুবই খারাপ। যদি ভগবান চায় আমাকে সেখান থেকে হয়তো উদ্ধার করবে, যদি না চায় তো কি বলি আর। তো যাই হোক বন্ধুরা, তোমাদের অনেক কিছু শেয়ার করলাম বা ক্লিয়ার করে দিলাম। এই যে উল্টাপাল্টা আমার কমেন্ট একদম আমি নিতে পারি না। তো ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দাদা ভাই ঘর পরিষ্কার করছিল, সেটা ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখলে। আর আমার মায়ের অনেক ইচ্ছে ছিল, আর যেহেতু কোয়ার্টার যাবো তার জন্য ভাবলাম যে মায়ের ইচ্ছেটা আমি পূর্ণ করে দিয়েই যাই, তাই না। তোমাদের দাদা ভাইয়ের যেমন মা বাবা তাকে মানুষ করেছে, আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে মানুষ করছে। তো আমার 100% দায়িত্ব আমার বাবা মার প্রতি পড়ে। আমার কিন্তু বাবা মা আগে। হ্যাঁ, মানে আমি মেয়ের জন্য যে আমার বাবা মা আগে হবে না, এটা কিন্তু একদমই না। হ্যাঁ, আমি মেয়ে, আমার বাবা মা আগে, আমার বড় ছেলে তার বাবা মা তার কাছে আগে। হ্যাঁ, আমার বাবা মা কিন্তু আমার কাছে আগে। তো যাই হোক, চলো এখানে ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর কোয়ার্টারে যাচ্ছি কিচ্ছু জানি না, তোমরা একটু প্লিজ কমেন্টে সাজেশন দিয়ে যাও, যারা যারা কোয়ার্টারে আছো দীর্ঘদিন ধরে, তোমাদের পরামর্শ আমার বর্তমানে খুবই দরকার, খুব দরকার। তো চলো টাটা।